সাইয়্যিদুল ইস্তিগফারের এমন ফজিলত, কেউ যদি একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ maaf করে দেন। সাইয়্যিদুল ইস্তিগফার হলো সমস্ত ইস্তিগফারদের সরদার। আর ইস্তিগফার শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, maaf চাওয়া। আল্লাহ বলেন ওয়াহুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা সবাইকে maaf করে দেই, maaf করতে ভালোবাসি। মদিনার এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, দুনিয়াতে থাকা অবস্থায় আমার কি কোনোদিন ক্ষমা হবে কিনা? আমার রাসূল বললেন, তো যুবক তুমি বলো তুমি কি পাপ করেছো? এই কথা বলার পরে যুবক বলল, ওগো নবীজি, আমি মদিনার মধ্যে, মদিনার আশেপাশের এলাকায় যত মানুষ দুনিয়া থেকে চলে যাইতো, আমি তাদের কবরগুলো পাহারা দিতাম। পাহারা দেওয়ার নাম করে যখন রাত্রিবেলায় সবাই যখন ঘুমিয়ে যেত, আমি ওই মানুষটার কবর থেকে কাফন চুরি করতাম। এই কাফনটা চুরি করে বাজারে বিক্রি করে আমি খাওয়া দাওয়া খাইতাম। ওই যুবক এই কথা বলার পরে বলল যে এটা তো এমন বড় কিছু না, এটা তো ছোটখাটো চুরি, এটার জন্য তোমার ক্ষমা আছে। কিন্তু যুবক বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে এমন একটা পাপ আমি করে ফেলেছি, এর ভিতরে এই কাজটা করতে গিয়ে আমি আমার জীবনে এমন একটা পাপ করে ফেলেছি যেই পাপের কথা আমি কাউরে বলতে পারি না। রাসূলুল্লাহ বললেন, যুবক আমাকে বলো তুমি কি করেছো? যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন মদিনার একটা সুন্দরী তরুণী দুনিয়া থেকে চলে গিয়েছে। দুনিয়া থেকে ওই মহিলা, ওই সুন্দরী তরুণী চলে যাওয়ার পরে তারে যখন কবর দেওয়া হয়, এই কথা বলার পরে রাসূলুল্লাহ বলেন ওই তরুণীর জানাজা তো আমি পড়াইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই তরুণীর জানাজা তো আমি পড়াইছি। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা যখন মারা যায় তখন আমি ওই মহিলার কবরে যখন কাফন চুরি করতে গেলাম, কাফন চুরি করতে গিয়ে দেখলাম যে মহিলার সুন্দর যে আমি এত এমন ভাবে আকৃষ্ট হয়ে যাই, কাফন চুরি করতে গিয়ে আমি ওই কবরে মহিলার সাথে জেনা করে ফেলি। জেনা করার পরে মহিলাটা আমারে, ওই যে আমি যখন জেনা করতেছিলাম এমন সময় গায়বী ভাবে একটা আওয়াজ আমার কানের মধ্যে এসেছে। ওই গায়বী আওয়াজ আজ পর্যন্ত আমার কানের মধ্যে যেন আসে। আমি যখন কোথায় ঘুরতে যাই ওই গায়বী আওয়াজ আমার কানের মধ্যে আসে। ওই দিন থেকে আমি এই পাপ কাজ ছেড়ে দিয়েছি, কিন্তু ওই গায়বী আওয়াজটার জন্য আমি এখনো কোনোভাবেই শান্তি করে থাকতে পারি না। এই কথা বলার পরে রাসূলুল্লাহ বললেন, তো এখন তোমার কি চাই? বললেন যে আমি সুন্দরভাবে তওবা করে আল্লাহর রাস্তায় আবার ফিরে আসতে চাই। রাসূলুল্লাহ বললেন, তুমি এমন একটা পাপ করেছো তোমার কোনোভাবেই ক্ষমা হওয়ার যোগ্য না তুমি। এই কথা বলার পরে যুবক ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে উঠে গিয়ে একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে চলে যাওয়ার পরে নির্জনে আল্লাহর কাছে বললেন, ওগো মালিক, ওগো পাহাড়ের মালিক, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি না বলেছো ওয়াহুয়াল গফুরুর রহিম, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি দয়াশীল। আজকে আমি এমন একটা পাপ নিয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি গো আল্লাহ, তুমি আমাকে এই পাপটা দিল থেকে মুছিয়ে দাও, এই পাপটা আমার জীবন থেকে ক্ষমা করে দাও। এই পাপ যদি ক্ষমা না করো আল্লাহ, আমি ওই কিয়ামতের ময়দানে তোমার কাছে কোনো জবাবদিহিতা করতে পারবো না। আমাকে ডাইরেক্ট জাহান্নামে তুমি দিয়ে দিবে। আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না গো আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার এই যেন দোয়া করে। এবং এই যুবকটা দোয়া করার সময় এই দোয়াটা পড়েছিল সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার পড়েছিল আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা
ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুহু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার এই সাইয়্যিদুল ইস্তিগফার পরে ওই পাহাড়ের চওড়ায় গিয়ে ওই যুবকটা দোয়া করেছিল, ওগো আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার বান্দার ক্ষমা চাওয়ার ধরনটা দেখে, তার মনের অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। সুতরাং আমি আর আপনি যদি সাইয়্যিদুল ইস্তিগফারের আমল করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন। কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে আমাদের উম্মতের মধ্যে এমন কোনো মানুষ নাই যার জীবনে কোনো গুনাহ নাই। পৃথিবীর মধ্যে যত বড় আল্লাহওয়ালা দেখেন, আমি হুজুরকে দেখেন, সবার জীবনে ছোটখাটো গুনাহ আছে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই গুনাহকে উসিলা করে যদি ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওই যুবক যখন আল্লাহর কাছে বারবার দোয়া করলো, গো আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তারে ক্ষমা করে দিয়েছেন এবং জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল তুমি আমার নবীজির কাছে গিয়ে দুইটা প্রশ্ন করো, দুইটা প্রশ্ন করে বলবে, উত্তর যদি দেয় তখন বলবে আমি ওই যুবককে ক্ষমা করে দিয়েছি। জিব্রাইল রাসূলুল্লাহর দরবারে হাজির হলো। রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনি তো বলেন যেই সমস্ত পৃথিবীর মালিককে, নবীজি বললেন সমস্ত পৃথিবীর মালিক হলেন আমার আল্লাহ, আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, উনি হলেন সমস্ত পৃথিবীর মালিক। জিব্রাইল আরো একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন এই যে সমস্ত পৃথিবী দেখেন, যত মাখলুকাত দেখেন, সকলের খাবারের ব্যবস্থাটা কে করে? হযরত জিব্রাইল এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ বলেছিলেন, এই যে সমস্ত পৃথিবীর মানুষ দেখো, সবার খাবারের ব্যবস্থা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা বলার পরে জিব্রাইল বললেন, আল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন করেছেন গো আমার হাবিব, আমি যদি এই পৃথিবীর সকল মানুষকে যদি মাফ করতে পারি, খাওয়াইতে পারি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা বান্দাকে কেন ইস্তিগফার করার পরে কেন ক্ষমা করতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমি যদি পৃথিবীর সকল মানুষকে যদি লালন পালন করতে পারি, তাহলে এই লালিত পালিত মানুষদের মধ্যে একজন মানুষ যদি গুনাহ করে যদি আমার কাছে যদি ক্ষমা চায়, আমি কেন ওই মানুষটাকে ক্ষমা করতে পারবো না? এজন্য আমাদের জীবনে গুনাহ আছেই। দেখবেন যে জীবনে গুনার কারণে আমাদের কষ্ট করতে হয়। যুবক বয়সে গুনাহ করেছেন, এই গুনার কারণে বৃদ্ধ বয়সে আল্লাহ আপনার অসুস্থতা দিয়েছে। আর গুনাহ এমন একটা জিনিস, এই গুনার মধ্যে যদি কেউ থাকে, তার মনের মধ্যে থেকে প্রশান্তি আল্লাহ তাআলা উঠায় নেন। তার কাছে ভালো কোনো কিছু করতে ভালো লাগে না। খারাপ জিনিস যেমন খারাপ লাগে, ভালো জিনিস এমন খারাপ লাগে, ভালো খারাপের তফাৎ সেই করতে পারে না। গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে এইভাবে নূরটাকে উঠিয়ে নেন। অন্তরে যদি নূর না থাকে, কখনোই আপনি আমল করে শান্তি পাবেন না, দুনিয়ার মধ্যে চলাফেরা করে আপনি শান্তি পাবেন না। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন সব সময়। এই সাইয়্যিদুল ইস্তিগফারের যদি আমল করেন,